আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আমি আজকে শাক রান্না করব, সেটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক, চিংড়ি মাছ দিয়ে আর কি রান্না করব। এটা আমার বাড়ির শাক। তো প্রথমে আমি শাকটা কেটে নিলাম আর কি। তো হচ্ছে তারপরে এতে একটা আলু দেবো আর কি। তো আলুটা দিলে আর কি শাকটা খেতে মজা লাগে আর কি। তারপরে আর কি আমি শাকটা কেটে ধুয়ে পাশে রেখে দিছি। তারপরে আমি এর মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, চিংড়ি মাছ দেবো আর কি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিলাম, নেওয়ার পরে তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ আর চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব আর কি। ভেজে নেওয়ার পরে তারপরে এতে আর কি রসুন বাটা দেব। রসুন বাটা দিয়ে আর একটু ভেজে নেওয়ার পরে আজকে হালকা পানি দেব। দেওয়ার পরে আর কি এর মধ্যে মশলা হিসেবে মশলা বেশি দেব না, কারণ শাক রান্নাতে বেশি মশলা লাগে না, তো অল্প মশলা দেব। সেটা হচ্ছে শুধু দেব রসুন বাটা, জিরে বাটা। তো হচ্ছে আমি হচ্ছে হলুদ গুঁড়া দেব আর হচ্ছে লবণ দেব আর কি। তো এতে আর বেশি মশলা লাগবে না। তারপরে ভালো করে দিয়ে মশলাটা কষাই নেব। নেওয়ার পরে আর কি হচ্ছে পানি দেবো আর কি, যতটুকু পরিমাণ পানি লাগে আর কি শাকটা সিদ্ধ হইতে, দিয়ে শাকটা আর কি দিয়ে দেব। তো এই রান্নাটা কিন্তু খেতে খুব অসাধারণ। তো হচ্ছে এবং বাড়ির শাক আর কি, আমাদের এটা আমার গাছের শাক। যেহেতু বর্ষাকালে কিন্তু গাছ প্রায় সব গাছই নষ্ট হয়ে গেছে। তো তারপরে শাকের 2-3টা গাছের ডগা ছিল আর কি শাকের। তো সেটাই আজকে আমি রান্না করব। তো আমি কিন্তু হচ্ছে চুলার রান্না খুব পছন্দ করি। তো আজকে হচ্ছে আমি চুলায় রান্না করলাম, কেন আবহাওয়াটা একটু ভালো। তো বৃষ্টির কারণে আমি রান্না করতে পারতেছি না, চুলাটা আমার ঠিক মতো জ্বলতেওছে না। তো তারপরে মনে হলো যে শাকটা আজকে চুলাতেই করি, কারণ চুলার রান্নাটা আসলে খেতে অসাধারণ হয় গ্যাসের রান্নার তুলনায়। তো আমার এই যে পানি ফুটে উঠলে শাকটা আমি আর কি দিয়ে দেবো। দেওয়ার পরে শাকটা যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আর কি রান্না করবো, এবং মাখা মাখা এবং নরম না হয় আর কি। তো কার কার এই শাক রান্না খুব ভালো লাগে, তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কি, যে মিষ্টি কুমড়া শাক দিয়ে চিংড়ি মাছ। তো এটা কিন্তু শোল মাছ দিয়েও রান্না করা যায়, ট্যাংরা মাছ দিয়ে রান্না করা যায়, কিন্তু আমার চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে। তো এই জন্য আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর কি। তো পুরোপুরি ধরেন হলো নরম হয়ে গেলে এবং পানিটা শুকিয়ে গেলে, একটু মাখা মাখা হলে তখন আর কি নামাই ফেলবেন। তো হচ্ছে শাকটা কিন্তু নরম হলেই ভালো লাগে, আমার মানে শক্ত শাক পছন্দ হয় না, তো আমি নরম করে আর কি রান্না করি। তো এটা কিন্তু একটা অসাধারণ একটা রান্না। তো যারা খাইছেন তারা অবশ্যই তো জানেন যে কতটা মজা, এবং যারা এখনও খান নাই মিষ্টি কুমড়া শাক দিয়ে চিংড়ি মাছ, তো অবশ্যই রান্না করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে আর কি। তো হচ্ছে এই বর্ষাকালে কিন্তু শাকটা ভালো লাগে আর কি, যেহেতু হচ্ছে শাকটা ফ্রেশ থাকে এবং তরতাজা থাকে। তো ওই কারণে কিন্তু খেতে অনেক মজাদার। তো আশা করি আপনারা অবশ্যই রান্নাটা করবেন, এবং কার কীরকম লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর কি। তো দেখেন শাকটা কিন্তু অনেক সুন্দর কালারটা হয়েছে। তো খেতে আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।